জয় শ্রীরাম বন্ধুরা। এই বন্ধুরা, আমি একটা খবর পেয়েছি, তোমরা কি জানো? আমরা এতদিন যেটা জানতাম সেটা পুরোপুরি ভুল। এই যে নন্দীগ্রামে যে নষ্টাগিরি আছে, তোমরা কি জানতে যে ও তৃণমূলের দালাল, তৃণমূল করে, দিদির নামে কিছু শুনতে পারে না, উল্টোপাল্টা এইসব? তো একদম না। ও মনে মনে আগে বিজেপি ছিল, তৃণমূলের পেছনে লেগেছে, এখন তৃণমূলের লোকরা তারা করেছে, উপায় নেই, বাঁচতে হবে, সেই কারণে এখন বিজেপির নামে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। বিশ্বাস হচ্ছে না তোমাদের? আমি জানি আমার কথা কাউ বিশ্বাস হয় না, দেখো শুধু ভিডিওটা দেখো। এবারে আমরা করব দুয়ারে স্বাস্থ্য। খালি করব করব, কি করেছো সেটা বলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, এদের মাথার সমস্যা নাকি জনগণের মাথার সমস্যা? দেখেছো? হ্যাঁ, সবাই তোমরা নষ্ট নষ্ট বলে মেয়েটাকে নষ্ট করে দিয়েছিলে। নষ্ট না, এ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এ হচ্ছে আমাদের ধুরন্ধর। হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে, সব ঠিক আছে বন্ধুরা, কিন্তু ভিডিওটা কোনোভাবে লিক হয়ে গেছে, আর শালা ওই দলের লোক জেনে গেছে, এখন এর পেছনে পড়ে গেছে, এবার ঘর ছাড়া উপায় নেই। এবার কি করে বলো তো? এখানে ওখানে স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো একবার। আজ আমি নতুন সরকারকে কিছু বলতে চাই। দিদি না ওই ভয়ে মুখে মাস্ক পরেছে, হ্যাঁ, যাতে কেউ চিনতে না পারে। আমরা কিন্তু কেউ চিনতে পারছি না। এই দিদি নষ্টাগিরি না, এই দিদি নষ্টাগিরি, এটা অন্য কেউ, অন্য কেউ। দিদি ভয় নেই, ভয় নেই, একদম চেনা যাচ্ছে না, একদম কোনো দিক থেকে মনে হচ্ছে না তুমি নষ্টাগিরি, কোনো ভয় নেই তোমার। ভোট পরবর্তী হিংসায় আমার মতো হাজার হাজার কর্মীরা ঘর ছাড়ছে। দেখলে দিদি, এতদিন বিজেপিকে নিয়ে বলতে কেউ কিছু বলেনি, যেই দিদিকে নিয়ে বলেছো অমনি তুমি ঘর ছাড়া হয়ে গেছো। এক কাজ করো, ওই হাওড়া স্টেশন দিয়ে ট্রেন ধরে আবার বাড়ি চলে যাও, কোনো ভয় নেই। মাস্ক পরে থাকলে তোমার কেউ চিনতে পারবে না। আর তোমার নাম যদি কেউ জিজ্ঞাসা করবে, বলবে যে আমি বৈষ্ণবীগিরি, বৈষ্ণবীগিরি, আর জয় শ্রীরাম বলবে, দেখবে কেউ কিচ্ছু বলবে না, একদম তোমার ধরে বাড়ি দিয়ে আসবে উল্টে।